উচ্চ মাধ্যমিকে প্রিয় ছাত্রছাত্রীরা 2024-এর হিস্ট্রি পরীক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই সময়টা নষ্ট না করে তোমরা যাতে ভালো নাম্বার পেতে পারো সেই জন্য আমি আজকে শেষ মুহূর্তের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি আমার এই ভিডিওতে। আমাদের বড় কোশ্চেন 8 মার্কসের বড় কোশ্চেন 5টা অ্যাটেন্ড করতে হয়। টোটাল থাকে 40 মার্কস। এই 40 মার্কস যাতে তোমরা খুব ভালোভাবে লিখে আসতে পারো সেই জন্য আমি এই সাজেশানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেনগুলো খুব ভালো করে ফলো করে গেলে পড়ে গেলে আশা করছি তোমরা সব কয়টি কোশ্চেনই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের ও সাবস্ক্রাইব করে রেখো, কারণ এর পরের ভিডিওতে তোমাদের সাবজেক্টের আরও নানান কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। নোটিফিকেশানটাকেও অন রেখো। প্রথমেই যেই কোশ্চেনটা বলছি, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে এই কোশ্চেনে 3টে স্টার যেই কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কিছু কোশ্চেনে আমি 2টো স্টার 1 স্টারও দিয়েছি, তোমরা দেখে নেবে। 3 স্টারের কোশ্চেনগুলো ভালো করে করবে। দ্বিতীয় যেই কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তারপর দিয়েছি মিথ ও পুরাকাহিনী, লেজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। 3 নাম্বার দিয়েছি সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো। উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের বিষয় হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4 নাম্বারের কোশ্চেন। এরপরে দিয়েছি 5 নাম্বার, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? 6 নাম্বারের কোশ্চেনে দিয়েছি ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী কী ছিল? ভারতে অবশিল্পায়ন দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল? 7 নাম্বারের কোশ্চেন হচ্ছে ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা খুব ভালোভাবে করে যাবে। এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন? রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্যগুলি কী ছিল? 8 নাম্বারে দিয়েছি ঊনবিংশ শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 9 নাম্বার দিয়েছি চীনের চৌঠা মে এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। 10 নাম্বারে দিয়েছি ভারতের ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। ভারতে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। 11 নম্বরে দিয়েছি 1935 সালে ভারতে শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত, গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 12 নম্বরে দিয়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 13 নম্বরে দিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফল লেখো। 14 নম্বরে দিয়েছি রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন? 15 নম্বরে দিয়েছি 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কী জানো লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে যেও। 16 নম্বরে দিয়েছি 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 17 নম্বরে দিয়েছি হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 18 নম্বরে দিয়েছি স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 19 নম্বরে দিয়েছি আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
20 নম্বরে দিয়েছি মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলাটি পরিণতি কী হয়েছিল। 21 নম্বরে দিয়েছি ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। 22 নম্বরে দিয়েছি ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ উল্লেখ করো। এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে গেলে আশা করছি তোমাদের 8 মার্কসের যে 5টা কোশ্চেন লিখতে হয় সব কয়টি কোশ্চেনই তোমরা ভালোভাবে লিখে আসতে পারবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও নোটিফিকেশান অন রেখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।